আসসালামু আলাইকুম। অ্যাডভান্স লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও অভিনন্দন। আজ আমরা শিখব নো ওয়ান এবং নো বডি এর সহজ ব্যবহার ও পার্থক্য। বেসিক রুল বা মূল নিয়ম। নো ওয়ান এবং নো বডি দুটোই ইনডিফিনিট বা অনির্দিষ্ট প্রোনাউন, যার অর্থ কেউই না বা একজনও না। দুটোই সিঙ্গুলার ভার্ব নেয়। অর্থের দিক দিয়ে দুটো প্রায় একই, তবে নো ওয়ান একটু বেশি ফর্মাল আর নো বডি বেশি ক্যাজুয়াল বা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয়। এর গঠন স্ট্রাকচার: নো ওয়ান or nobody প্লাস সিঙ্গুলার ভার্ব প্লাস অবজেক্ট। আসুন বিষয়টা আমরা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। No one knows the truth. No one knows the truth. এখানে no one হলো কেউ না বা কেউ সত্যটা জানে না। কেউই সত্যটা জানে না। তাহলে এখানে দেখেন প্রথমে কি হয়েছে? no one, no one, তারপরে কি সিঙ্গুলার ভার্ব। আমরা এখানে no one নিতে পারি বা no body নিতে পারি। তো no one নেওয়া হলো, তারপর কি হলো? সিঙ্গুলার ভার্ব, এজন্য ভার্বের শেষে এস হলো। নো ওয়ান নোজ দ্য ট্রুথ, কেউ সত্যটা জানে না। তাহলে কি হবে? কেউ সত্যটা জানে না। এরপরে আসুন আমরা যদি লিখি কেউ গরিবদের সাহায্য করে না। কেউ গরিবদের সাহায্য করে না। তাহলে এবার কি হবে? তাহলে আমরা কি দিতে পারি? কেউ এর বদলে দিতে পারি কি? নো বডি। Nobody helps, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমরা দিব সিঙ্গুলার ভার্ব। Nobody helps the poor, কেউ গরিবদের সাহায্য করে না। Nobody helps the poor. এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল দেখতে পারি। কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। কেউ এই সমস্যার সমাধান করতে পারে না। তাহলে কি হবে? আমরা দিতে পারি কি? নো ওয়ান
বা নোবডি, তাহলে দিলাম নো ওয়ান। নো ওয়ান ক্যান solve the problem। এখন বলতে পারেন এখানে তো না সূচক বাক্য আছে, তাহলে এখানে নট ব্যবহার কেন হলো না? কারণ নো ওয়ান এরা নিজেই না বোধক অর্থ প্রকাশ করে, এই জন্য নতুন করে সেন্টেন্সে আর নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আবার কেউ সবাই আসেনি, কেউ সবাই আসেনি, তাহলে কি হবে? নো ওয়ান বা আমরা নোবডি দিতে পারি, তাহলে এখানে হচ্ছে কি নোবডি কেম, যেহেতু আসেনি অতীতের কথা, নোবডি কেম টু দা মিটিং, নোবডি কেম টু দা মিটিং, কেউ সবাই আসেনি। এরপরে আসেন আমরা 5 নম্বর এক্সাম্পলটা দেখি। ওখানে কাউকে ঢুকতে দেয়নি, কাউকে ঢুকতে দেয়নি, তাহলে আমরা কি দিতে পারি? নোবডি ওয়াজ, এখানে কিন্তু ওয়াজ নট হবে না, কারণ নোবডি নিজেই না সূচক অর্থ প্রকাশ করে। নোবডি ওয়াজ অ্যালাউড ইন দেয়ার, allowed in there, ওখানে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন নেগেটিভ নেগেটিভ ফর্ম নোট, কিভাবে এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা নো ওয়ান এবং নোবডি এর আগে নট ব্যবহার করতে পারি না, কারণ এরা নো ওয়ান এবং নোবডি নিজের মধ্যেই নেগেটিভ অর্থ বহন করে, তাই আমরা কখনোই লিখতে পারি না নোবডি ডিডন্ট কাম, নোবডি ডিডন্ট কাম, কারণ এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হলেও আমরা এখানে ডিড নট ইউজ করতে পারবো না। তাহলে সঠিক কি হবে? সঠিক হবে নোবডি কেম, কেউ আসেনি। এরপর এক্সট্রা নোট, নো ওয়ান সব সময় দুটি শব্দের লেখা হয়, কারণ আমরা এইভাবে লিখতে পারবো না। নো ওয়ান, নোর ঠিক কাছাকাছি ওয়ান লেখা যাবে না, তাহলে আমাদের কি হবে? ভুল হবে। আবার নোবডি একক শব্দ এবং এটি বেশি বন্ধুত্বপূর্ণ বা সাধারণ বোঝায়। আবার নোবডিকে আমরা কখনো নো গ্যাপ
বডি এভাবে লিখতে পারি না, তাহলে এটা আমাদের কি হবে? রং হবে। তো আশা করি নো ওয়ান এবং নো বডি সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।